আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আজকে আমাদের পাঠের থাকবে আমার বাংলা বইয়ের তৃতীয় শ্রেণীর পাঠ আর্টের অর্থাৎ ব্যঙ্গের যে সাজা অধ্যায়টি রয়েছে সেই অধ্যায় থেকে রাজার সেই অধ্যায়ের আমরা বাংলা যে ছিল বাংলা যে গল্পটি ছিল সেটি কিন্তু আমরা ইতিমধ্যে পড়ে শেষ করেছি। এখন আমরা পড়ব শব্দার্থ, শূন্যস্থান, সঠিক উত্তর এবং সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। তোমরা কিন্তু প্রথমবার, এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যেও এটা বলবো যে প্রথমবার কিন্তু আপনাদের এবার ওরা একটু বেশি পড়াশোনার সম্মুখীন হবে, কারণ এতদিন দ্বিতীয় শ্রেণীতে প্রশ্নগুলো খুব ছোট ছোট ছিল। তো এবার কিন্তু তাদের সিলেবাসের মধ্যে বড় প্রশ্ন নিয়ে একটু অপশন থাকবে। তো বড় প্রশ্ন কিন্তু পুরো বইয়ের মধ্যে কোনো ওইভাবে আলাদা করে দেয়া খুব কম আছে। তো এই প্রশ্নগুলো থেকেই কোনটি বড় প্রশ্ন হবে, কোনটি ছোট প্রশ্ন হবে, এই টিপসগুলোও আমরা ক্লাসের পাশাপাশি জেনে নেব। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখানে সুবিধাটা হলো যে তোমাদের শব্দার্থগুলো বইয়ের মধ্যে দেয়াই আছে। পৃষ্ঠা 28, রাজার দরবার। রাজা যেখানে সভা করেন, রাজ দরবার আমরা সবাই শুনে থাকবো, অনেকেই শুনে থাকবা। রাজার দরবার হলো রাজা যেখানে সভা করেন। সিপাই, সৈনিক, গুজব, মিথ্যা তথ্য, রটানো মানে হলো ছড়ানো, চাবুক মারার জন্য যে লাঠির মাথায় দড়ি থাকে সেটি হলো চাবুক। এখানে আমরা দেখব শূন্যস্থানগুলো, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। দরবার, এখানে কিন্তু আবার আরেকটি শব্দার্থ দেয়া হয়েছে। দরবার মানে হলো কি, রাজা যেখানে সভা করেন সেটি। তো দরবার মানে হচ্ছে তোমার রাজা যেখানে সভা করেন সেটাই, বা যেখানে সভা করেন সেটাই। সিপাই মানে হচ্ছে যে আমরা ইতিমধ্যে জেনেছি সৈনিক। গুজব মানে হলো মিথ্যা তথ্য। চাবুক মানে হলো মারার জন্য লাঠির মাথায় দড়ি থাকে যেটি, সেটি চাবুক। রটানো মানে হচ্ছে চড়ানো। এটি হলো তোমাদের শব্দার্থগুলো। শব্দের অর্থগুলো 2 নম্বরে আছে খালি জায়গায় শব্দ বসাই। দুজন ড্যাশ পাহারা দিচ্ছে। দুজন কি, সিপাই। দুজন সিপাই পাহারা দিচ্ছে। রাজার আদেশ সবাই ড্যাশ হাজির হলেন। কোথায় হাজির হলেন? দরবারে হাজির হলেন। দরবারে হবে এখানে, দরবারে হাজির হয়েছে। ড্যাশ কান দিও না। গুজবে কান দিও না। ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয়, চাবুক প্রয়োজন হয়। খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে ড্যাশ হয়েছে। কি হয়েছে? রটানো হয়েছে। রটানো হয়েছে। তো এটি ছিল তোমাদের পৃষ্ঠা 28-এর সমাধানটা। এবার আমরা পৃষ্ঠা 29-এ যাব। পৃষ্ঠা 29-এ তোমাদের সঠিক উত্তরগুলো আছে। প্রশ্ন কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন বোঝার এমন বাক্যের শেষে, প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে কি বোঝে? তোমরা জানো ইতিমধ্যে, এটা হবে প্রশ্নবোধক চিহ্ন। পিঁপড়া পিলপিল করে গেল। কোথায় গেল? মাটির গর্তে, শহরের কাছে, কাঁঠাল গাছের তলায়, রাজার দরবারে। গল্পটা আমরা ইতিমধ্যে পড়েছি, আমরা জানি এটা রাজার দরবারে হবে। লেজ থেকে রক্ত ঝরছে। হরিণের, সাপের, বুলবুলির, মুরগির। এটা হবে সাপের। ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে। ব্যাঙ বেড়াতে গিয়েছিল মুরগির বাড়িতে, গর্তে, গ্রামে, শহরে। সে শহরে বেড়াতে গিয়েছিল, সেখান থেকেই সে মূলত সেই গুজবটা শুনে আসে। এখন হলো আমাদের 4 নম্বর প্রশ্নের যে উত্তরগুলো। ক নম্বর হলো পিঁপড়া রাজার দরবারে গেল কেন? আমরা লিখব, এটি আমি তোমাদেরকে লিখে প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রশ্নগুলোর উত্তর এতক্ষণ আমাদের দেওয়ার কথা ছিল। প্রশ্ন উত্তরগুলো আমি এখানে লিখে নিয়েছি যেন তোমাদের ভিডিওটি বেশি বড় না হয় সেজন্য। তো প্রশ্নগুলো পড়বো, আমরা পাশাপাশি উত্তরগুলো পড়বো। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? প্রথমে এখানে ক নাম্বার দিবা, নাম্বার দিয়ে উত্তরটা লিখবা। লেখারও কিছু নিয়ম থাকে, নিয়ম করে লিখতে হবে। ক নাম্বার দিয়ে উত্তর লিখবে, পিঁপড়া রাজার দরবারে বিচার চাইতে গেল কারণ মুরগি পিঁপড়ের বাসা ভেঙেছে। 2 নম্বর প্রশ্ন হলো, কে মুরগির ডিম ভেঙেছিল? এখানে হলো সাপ মুরগির ডিম ভেঙেছিল। 3 নম্বর প্রশ্নটি হলো, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। এখানে তোমরা এই প্রশ্নটা একটু ব্যতিক্রমভাবে উত্তরটা লিখতে দেখছো। গ নং প্রশ্নের উত্তর তোমরা লেখার নিয়মের মধ্যে ক নং দিয়ে এভাবে উত্তর দিয়ে লিখতে পারো, বা এইভাবেও তোমরা উত্তর দিয়ে লিখতে পারো, কিন্তু নিয়মটা ফলো করে লেখাটা খুবই জরুরি। এখন ঘ নম্বর প্রশ্নের উত্তর হলো, কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? এই প্রশ্নটার সম্পর্কে আমি একটু বলবো। এই প্রশ্নটি মূলত তোমাদের পরীক্ষার রচনামূলক প্রশ্ন আকারে আসতে পারে, সুতরাং তোমরা এখানে সংক্ষিপ্ত আকারে আসলে সেই উত্তরটাও আমি বলে দেবো। রচনামূলক আকারে যদি আসে, একটু বিস্তারিত আকারে যদি লিখতে বলে, সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করবে। রাজার
রাজার সিপাহীরা ব্যাঙকে শাস্তি দেওয়ার জন্য কাঁঠাল গাছের সাথে বেঁধে যখন চাবুক মেরেছিল, তখন চাবুক ব্যাঙের গায়ে না লেগে কাঁঠাল গাছে লাগে, তখন কাঁঠালের কষ ব্যাঙের গায়ে লাগলো, তখন থেকে ব্যাঙের গায়ে দাগ হলো। এই হলো কনসেপ্ট। তোমরা প্রশ্ন এটা দেখবে হুবাহু এভাবেই লিখতে হবে তা না, তোমাদের কাছে যদি আরও সহজভাবে গল্প থেকে তোমরা বানাতে পারো মোস্ট ওয়েলকাম, তোমরা সেভাবেই লিখবে। আর এই প্রশ্নটা যদি সংক্ষিপ্ত উত্তর দিতে বলে কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো, সোজাসুজি উত্তর হলো কাঁঠালের কষ লেগে ব্যাঙের গায়ে দাগ হলো। তোমরা এই প্রশ্ন উত্তরটা এভাবেও দিতে পারো। ধন্যবাদ সবাই।